আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি উমদাতুল আহকামের সালাত অধ্যায়ের 34তম পর্ব, হাদিস নাম্বার 107। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اعتدلوا في السجود ولا يبسط أحدكم ذراعيه بساط الكلب। হাদিসটিও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। তো এখানে যে গুরুত্বপূর্ণ আমাদের নির্দেশনা এসেছে সেটা আমরা জানব। তো তার মধ্যে হাদিসের অর্থ আগে শুনি আমরা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে তিনি বলেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতাদিলু ফিস সুজুদ, তোমরা সিজদাতে বরাবর হয়ে যাও, সোজাসুজি হয়ে যাও। ওয়ালা ইয়ামবাসিত আহাদুকুম যিরাইহি ইমবিসাতাল কালব, তোমাদের কেউ যেন তার উভয় হাতকে বিছিয়ে না দেয় কুকুরের বিছানোর মতো। নাসাল্লাল্লাহু সাল্লামা ওয়াল আফিয়া। তো হাদিসটিতে সালাতের এক বিশেষ অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে সিজদা। সিজদা কিভাবে দিতে হবে, করণীয় কি, সিজদা কাম্য যেটা সেটা, এর বিপরীতে সিজদা নিষিদ্ধ, যে অবস্থায় সিজদা নিষিদ্ধ সেটাও এখানে ফুটে উঠেছে। তাহলে দুটি মাসআলা এই হাদিস থেকে আমরা জানবো। প্রথম মাসআলা, যে সিজদায় সোজাসুজি হয়ে যাওয়া, বরাবর হয়ে যাওয়া, এটা হুকুম, রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে হুকুম। আসলে এই সোজাসুজি হওয়া, বরাবর হওয়ার আসল যে সাধারণত অর্থ হলো যে একেবারে অঙ্গ প্রত্যঙ্গ বরাবর হয়ে যাওয়া, সোজাসুজি হয়ে যাওয়া। তো এটা তো সিজদার ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু রুকুর ক্ষেত্রে সম্ভব। রুকুর ক্ষেত্রে সোজা হয়ে যাওয়া, বরাবর হয়ে যাওয়া, এটা স্পষ্ট যে এই মাথা এবং পিঠ যেন বরাবর থাকে, এটা গুরুত্বপূর্ণ। এটা আমরা যেন পারবো, এটা চেষ্টা করব। মাথা উপরে থাকবে না পিঠের চেয়ে, বা মাথা নিচু হয়ে যাবে না পিঠের চেয়ে, এটা সোজাসুজি হওয়াটা স্বাভাবিক, এটা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আর সিজদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন এখানে যে তোমরা সিজদায় সোজা হয়ে যাও, বরাবর হয়ে যাও। এর অর্থ অবশ্য সেটা আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে বরাবর বলতে শরীয়ত মোতাবেক হতে হবে, শরীয়তি পন্থায় আমাদেরকে সিজদা করতে হবে। এটাই আমাদেরকে নিতে হবে এখানে, যে আমরা সিজদায়, এখানে তো সম্ভব নয় যে পিঠ মাথা সবকিছু সোজা করতে পারো, তাহলে তো একেবারে শুয়ে যেতে হবে, হামাগুড়ি দিয়ে শুয়ে যেতে হবে, এরকম একটু মূলত উদ্দেশ্য নয়। বরং এখানে শরীয়তে যেভাবে সিজদার হুকুম এসেছে, যেমন এখানে নিষেধ এসেছে যে তোমরা হাতকে বিছিয়ে দিও না কুকুরের বিছানোর মতো। তো এটা তাহলে নিষেধ, ওখান থেকে বিরত থাকতে হবে। আর এটা আসলে মানবিকভাবে আমরা এটা বরাবর হব, মধ্যপন্থা অবলম্বন করব। রাসূলুল্লাহ সাল্লাম যেমন বলেছেন, ওটাও বুখারী মুসলিমের হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, যে আমাকে হুকুম দেওয়া হয়েছে যে আমি যেন 7 অঙ্গে সিজদা দেই। তো 7 অঙ্গে সিজদা দেওয়া, কপাল এবং নাক, তারপরে উভয় হাতের এই যে তালু, এরপরে উভয় হাঁটু, এবার উভয় পায়ের পাতার আঙ্গুল, এই 7 অঙ্গুল, এটা তাহলে বোঝা গেল। তো এইভাবে পুরোপুরি শরীয়ত মোতাবেক সিজদা দেওয়া, এটাই আমাদের জন্য বরাবর মধ্যপন্থা, স্থিরতা এখানে বোঝাবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা এখান থেকে পাচ্ছি যে ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাইহি ইমবিসাতাল কালব, তো যে তোমাদের কেউ যেন তাদের উভয় হাতকে বিছিয়ে না দেয় কুকুরের বিছানোর মতো। আল্লাহু আকবার। এটা আমাদের সতর্ক থাকতে হবে। নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ সাধারণত হারাম বোঝায়, তাহলে এভাবে হাত বিছিয়ে সিজদা করাটা জায়েজ নেই, জায়েজ না। হ্যাঁ, কেউ অপারগ যদি হয়ে যায় হাত উঠিয়ে রাখতে, তাহলে সেটা ভিন্ন বিষয়। তাহলে এক্ষেত্রে নিষেধ কোনটা, যে সিজদার মধ্যে উভয় এই যে হাতকে, হাত তো এটা এখান থেকে এই পর্যন্ত একেবারে মেঝেতে ভাবে যেন লাগিয়ে না দেই, এই তালু সহ একেবারে কোনো পর্যন্ত যেমন লাগিয়ে না দেই। দেখি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে তালু
এটা বিছানো, তার সাথে এটাও বিছিয়ে দেওয়া জমিনের মধ্যে, এরকম যেন না হয়, এটাই নিষিদ্ধ। বরং এটাকে উপরে রাখা, এই অংশটা হাত থাকবে মেঝেতে, এই হাতের এই অংশ অর্থাৎ কবজির অংশ, তালুর অংশ থাকবে মেঝেতে, আর এই যে এই অংশটা উপরে থাকবে, যতটুকু উপরে করা যায়। আর আরো অন্য হাদিসে এসেছে, আর আমরা আলোচনায় বলেছি যে প্রশস্ত করে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশস্ত এমন করতেন যে তার শুভ্রতা, বগলের শুভ্রতা দেখা যেত। প্রশস্ত করা যায় যদি পার্শ্বের মুসল্লির অসুবিধা না হয় ও পর্যন্ত। একাকী নামাজ পড়লে তো কোনো সমস্যাই নেই, ইমাম হলে তো সমস্যাই নেই। তো আমরা পুরোপুরি প্রশস্ত করে উপরে উঠিয়ে একেবারে এর খুব গুরুত্ব দিতে হবে, যেহেতু নিষিদ্ধ এসেছে এর বিপরীতটা, তো খুবই গুরুত্ব দিতে হবে। তাইলে এই মেঝেতে এভাবে তালুটা থাকবে আর উপরে উঠিয়ে রাখা হবে যতদূর উঠানো যায়। এটা হচ্ছে সুন্নত। এক কথায় পরিপূর্ণতার সাথে আমাদেরকে এইভাবে সিজদা করতে হবে যাতে স্বতঃস্ফূর্ততা থাকে, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর এটার কারণ কি জন্যে এখানে হাতটা পেড়ে, এটা অলসতার লক্ষণ, এটা অমনোযোগিতার লক্ষণ, বরং স্বতঃস্ফূর্ততা থাকতে হবে। তাহলে পরিহার করতে হবে যে সমস্ত অঙ্গ সলাতের অংশ রোকনগুলাতে আমরা যেন স্বতঃস্ফূর্ততা বজায় রাখি, অলসতা যেন স্থান দখল না করে। এটা একটা কারণ যে অলসতা পরিহার করে স্বতঃস্ফূর্ততার সাথে যেন আমরা সিজদা সহ যত সলাতের আমলগুলা রোকনগুলা পালন করতে পারি। দ্বিতীয় কারণ এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন যে কুকুর এখানে জীব জানোয়ারের দৃষ্টান্ত বা সাদৃশ্য যেন না হয়ে যায়, কুকুরের সাদৃশ্য যেন না হয়ে যায়। আল্লাহ মানুষকে সুসম্মানিত করেছেন, আর সেখানে আবার কুকুর যেভাবে বসে, সাধারণত কুকুর দেখবেন ওইভাবেই বসে যায়, পা ছড়িয়ে হাত ছড়িয়ে শুয়ে যায়, বসে যায়। এটা এজন্য স্পষ্ট আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। তো বিশেষ করে সলাতে যেন এই অবস্থা না হয়, ওদের সাথে সাদৃশ্য। আর একটা বিষয় এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলা নির্দেশনা সেগুলা নারী পুরুষ উভয়েরই ক্ষেত্রে এটা প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওভাবেই তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখছো। তাহলে এটা নারী পুরুষ উভয় শামেল, যদি খাস করে আবার অন্য কোনো নির্দেশনা না থাকে। তো মহিলাদেরকে এভাবে খাস করে তিনি বলেন নাই তবে মহিলারা বিছিয়ে দিবে কুকুরের মতো, কুকুরের বিছানার মতো বিছাতে নিষেধ করলেন। সেখানে কিভাবে মেয়েদেরকে অনুমতি দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ তো তাদের সাদৃশ্যতা বা ওটা অপছন্দনীয় সালাতের ক্ষেত্রে। তো সেখানে আমাদের সমাজের বোনদেরকে এভাবে হুকুম দেওয়া হয় তারা যেন হাত বিছিয়ে সিজদা দেয় বা বসে একবারে জড়সড় হয়ে না, একটা সোজাসুজি যতটুকু সোজা করা যায় শরীর সম্বন্ধ পদ্ধতিতে পন্থায় ফাঁক করে। এটা মেয়েদেরও আম নির্দেশ। এটা এক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা জায়েজের কোনো সুরত আসে নাই সঠিক হাদিস মোতাবেক। যদি একটা দুর্বল হাদিস এসেছে এটা গ্রহণযোগ্য নয়। অতএব মহিলা পুরুষ একইভাবে সুন্দরভাবে সিজদা করবেন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, আর যা নিষেধ করেছেন তা থেকে নারী পুরুষ উভয়ই আমরা বিরত থাকব। এটাই আজকে আমরা হাদিসে বুঝলাম দুইটা মাসালা। একটা হচ্ছে যে সিজদা একেবারে বিধি মোতাবেক, সুন্নত মোতাবেক, শরীয়ত মোতাবেক করব যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন জন্তু বা কুকুরের বিছানার মতো হাত বিছিয়ে যেন আমরা না সিজদা করি, তাদের বসার মতো, তাদের শোয়ার মতো ভাবে যেন না করি। নারী পুরুষের ক্ষেত্রে উভয় সমান। আল্লাহ আমাদেরকে বুঝে সঠিকভাবে সিজদা সহ যাবতীয় আমলগুলা পালন করার তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।